পুঁই শাকের রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না। আর শাকের কালার কীভাবে চকচকে সবুজ রেখে পুঁই শাকটা রান্না করবেন, যে কোনো শাকের ক্ষেত্রে কীভাবে রান্না করবেন টিপসও আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন শাকের কালারটা একদম চকচকে সবুজ রয়েছে, কিন্তু প্রত্যেকটা শাক আর ডাঁটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর হতেও কিন্তু সময় কম লাগে। আর চলুন দেখে নেন কীভাবে আমি শাকটা রান্না করেছি। প্রথমে আমি পুঁই শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর প্রথমে আমি শাকগুলোকে সবসময় মানে পাতাটা গোটা রেখে ধুই, তাহলে ভালোটা পরিষ্কার করতে সুবিধা হবে। আর এখানে ডাঁটাগুলো কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে কয়েকটা চিংড়ি মাছ ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। আর এই চিংড়ি মাছগুলোকে আজকে আমি পুঁই শাক দিয়ে রান্না করব। প্রথমে আপনি চুলাতে একটা কড়াই বসে একটু তেল দিয়ে, তেলে একটু হলুদ দেওয়ার কারণ হচ্ছে এখানে পেঁয়াজ আর রসুন বাটাতে ব্যবহার করেছি। যখন তেলে দিবেন তেলটা ছিটে আপনার চুলা নোংরা হয়ে যাবে, তাই একটু হলুদ দিয়ে দিলে তেলটা আর ছিটায় না, আর চুলার চারপাশ নোংরা হয় না। একটু নেড়ে চেড়ে যদি কাঁচা ভাবটা দূর হওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর পরে একটু দিয়ে দিয়েছি অর্ধেকটা টমেটো ছোটো টুকরো করে কেটে, আর দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ আর মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, দিয়ে মশলাটাকে টমেটো সহ ভালো করে কষিয়ে নিব, যেন টমেটোটা তেলের মধ্যে গলে যায় আর ঝোলটা খেতে ভালো লাগে। আর একটু পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে তেলটা যখন ছেড়ে আসবে তখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আর আপনি খেয়াল করেন সকল মাছের ক্ষেত্রে অনেকে বলে যে চিংড়ি মাছ কষানো লাগে না, তেমন একটা শাকের সাথে দিয়ে দিলে হলে, কিন্তু যে কোনো মাছের ক্ষেত্রে কষানো পরে যে ভালো করে পানি দিয়ে কষিয়ে নিলে মাছের ভিতর যে স্বাদটা বের হয় ওইটাই সত্যি স্বাদের দ্বিগুণ বাড়িয়ে দেয়। যে কোনো সবজির ক্ষেত্রে সবজির নিজস্ব কোনো স্বাদ থাকে না, তাই মাছের সাথে সবজি ব্যবহার করা হয়, কারণ হচ্ছে মাছের স্বাদটার কারণে সবজির স্বাদ বাড়িয়ে দেয়। ভালো করে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিয়ে আমি ডাঁটাগুলোকে প্রথমে দিয়ে দিয়েছি, যেহেতু ডাঁটাটা হতে একটু সময় একটু বেশি লাগবে। ডাঁটাটা নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু পানি দিব। যে কোনো শাক রান্নার ক্ষেত্রে যে কোনো তরকারি ক্ষেত্রে রান্নার সময় আপনি গরম পানিটা যদি ব্যবহার করেন, আর যে কোনো সবজি বা শাক কালারও সুন্দর থাকে আর সিদ্ধ হতে সময় কম লাগে, তাই চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করতে। দিয়ে নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে যখন 70% পর্যন্ত, প্রায় 60% পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে ডাঁটাটা, তখন শাকটা দিয়ে দিব। শাকের সাথে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ডাঁটাটা। এখন এই পর্যায়ে আমি শাকটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। আমি চুলার তাপ কিন্তু বাড়াবো না কমাবো না, যে মাপে আমি রেখেছি মিডিয়াম হাইয়ে রেখে রান্না করেছি। আর লো হিটে রাখলে কিন্তু আপনার শাকের কালার একদমই চেঞ্জ হয়ে যাবে, হলুদ হলুদ একটা বর্ণ আসবে আর খেতে ভালো লাগে না। যে কোনো শাকের ক্ষেত্রে শাক বা সবজির কালার যদি সুন্দর থাকে আপনি খেতেই কিন্তু ভালো লাগে। আর দেখেন আমার শাকগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে একদম অনেকটুকু কমে এসেছে। আমি এখন নেড়ে ছেড়ে, আর কচি শাকের ক্ষেত্রে সময় একটু কমে লাগে, আমার ডাঁটার শাক মানে শাকগুলো কিন্তু অনেকটাই কচি। আর পুঁই শাকের ক্ষেত্রে চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে রান্না করলেই বেশি মজা হয়, তাই চেষ্টা করি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করতে। আমার ডাল দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। দেখেন ঝোলটা যখন গাঢ় হয়ে এসেছে আমি এখন নামিয়ে নিব। অল্প ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। দেখেন আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন আমি দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর রয়েছে। আর এভাবে আপনি রান্না করবেন, আর অবশ্যই কালার ঠিক থাকবে আর খেতেও ভালো লাগবে। যারা আমার ভিডিওটি দেখছেন কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার এই ছোট্ট আয়োজন। আল্লাহ হাফেজ।